মুনাফিকরা বলল, যদি আমরা জানতে পারতাম যে আপনারা যুদ্ধের জন্য যাচ্ছেন তাহলে তো আমরা আপনাদের সাথে যেতাম, কিন্তু বিষয়টা তো এরকম না। আপনারা বাস্তবে যুদ্ধ করতে যান না, আপনারা নিজেকে ধ্বংস করার জন্য যাচ্ছেন। যদি আমরা তাদেরকে পরাজিত করে দিই, যদি আমরা তাদেরকে পদদলিত করে দিই, তাও তোমরা মনে রাখো তোমরা এই জায়গাটা ছেড়ে কোনো অবস্থা সরে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কেউ ছিল না, শুধু 9 জন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আর সকল মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করছিল। বীরত্ব প্রদর্শন করতেই থাকলেন। এক পর্যায়ে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তো বাস্তবে অপবিত্র হয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার এই কাজটা এত পছন্দনীয় হলো যে ফেরেশতাগণ তাকে নিয়ে যায় গোসল দিচ্ছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছেড়ে দিব, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ছেড়ে দিব, তখন আমরা আর সফল কাম হতে পারবো না। আমরা পরাজিত হয়ে যাব, আমরা নত হয়ে যাব, দুনিয়াতে আমাদের কোনো ভ্যালু থাকবে না। আর এটাই আমরা এখন বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা গত রাত্রে বদর যুদ্ধের সম্পর্কে আলোচনা শুনেছেন। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে কিছু প্রশ্ন আপনার সামনে রাখতে চাই। প্রশ্ন হলো, বদর যুদ্ধ কোন হিজরিতে সংঘটিত হয়েছিল? আপনারা শুনেছেন, বলতে পারেন প্রথম সালে না দ্বিতীয় সালে? দ্বিতীয় হিজরিতে। বদর যুদ্ধে অনেকজন মুশরিক মারা গিয়েছিল। তাদের সংখ্যা কত ছিল জানেন? জি, 70 জন। জাযাকুমুল্লাহু খায়রান। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো যে ভাইয়েরা শুয়ে আছেন বা মনোযোগী নন, তাদের কাছে আশা করি তারা একটু ভালো হয়ে বসে যাবেন। যারা বাইরে আছেন তারা এখানে প্যান্ডালের নিচে চলে আসেন। জাযাকুমুল্লাহু খায়রান। উহুদ যুদ্ধের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা। হে মুসলমানের দল, একই কথা যে যখন তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মুসিবত আর বিপদ আসলো, যার দ্বিগুণ বিপদ তোমাদের পক্ষ থেকে মুশরিকদেরকে গ্রাস করেছিল বদর যুদ্ধ। তো তোমরা বলতে লাগলে, কুলতুম আন্না হাদা, এই মুসিবত, এই আপদ বিপদ কোথা থেকে আসলো? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, মিন ইনদি আনফুসিকুম, এই মুসিবত তোমাদের নিজেদের পক্ষ থেকে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। এই আয়াতের মধ্যে যে মুসিবতের কথা বলা হলো, বিপদের কথা বলা হলো, তার উদ্দেশ্য হলো উহুদ যুদ্ধে অনেকজন মুসলমান মারা গিয়েছেন, আর তার দ্বিগুণ মুসিবত আর বিপদ যার সম্মুখীন হয়েছিল মুশরিকরা বদর যুদ্ধে, তার উদ্দেশ্য হলো মুসলমান উহুদ যুদ্ধে যতজন মারা গিয়েছেন ততজন বদর যুদ্ধে কাফিররা মারা গিয়েছিল, আর ততজনই আবার বন্দী হয়ে মুসলমানদের কাছে এসেছিল। ওই দিকেই ইশারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা নিরাশ হয়ে যাচ্ছ, তোমরা জিজ্ঞাসা করছো এই মুসিবত আমাদের ওপর কোথা থেকে আসলো। তোমরা জানো না যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে বসেছিলে উহুদ যুদ্ধে, তার কারণে তোমাদের উপরে এই মুসিবত এসেছিল। এই নাফরমানি কি ছিল ইনশাআল্লাহ আসবে যখন আমি আলোচনা করব যে উহুদ যুদ্ধের ফলাফল কি ছিল, তখন বোঝা যাবে যে তার ফলাফল কি ছিল আর মুসলমানগণ এই যুদ্ধের মধ্যে কি ভুল করে বসেছিলেন। তো উহুদ যুদ্ধের কারণ মূলত বদর যুদ্ধের সাথে সম্পৃক্ত। বদর যুদ্ধে কাফিররা মারা গিয়েছিল, তাদের 70 জন মারা গিয়েছিল, 70 জন বন্দী হয়ে এসেছিল। এর কারণে তাদের অন্তরে আগুন প্রজ্বলিত ছিল। তারা চাচ্ছিল মুসলমানদের কাছে কেমন করে প্রতিশোধ নেওয়া হয়, কেমন করে বদলা নেওয়া হয়। যখন বদর যুদ্ধ শেষ করে তারা মক্কায় গেল, তখন থেকেই ষড়যন্ত্র শুরু করে দিল। তখন থেকেই একটা প্ল্যানিং করতে লাগলো যে আমরা অতি শীঘ্রই একটা যুদ্ধ সংগঠিত করব, যার মাধ্যমে মুসলমানদের কাছে বদলা নিব আর মুসলমানদের কাছে প্রতিশোধ নিব।
তাই তারা আম ঘোষণা করে দিল যে যত টাকা ব্যয় করতে পারে উহুদ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য তারা ব্যয় করে। আবু সুফিয়ানের কাফেলা, যার কারণে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই কাফেলাতে যত টাকা পয়সা ছিল, যত ধন সম্পদ ছিল, তারা উহুদ যুদ্ধের প্রস্তুতিতে সব ব্যয় করে ফেলল। একই লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহি, যারা কুফরি করেছে, যারা কাফির, তারা তাদের ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে বাধা দান করার জন্য, বিরত রাখার জন্য ব্যয় করে ফেলছে। জেনে রাখো, এদের এই ব্যয় করা মালগুলো সব এদের জন্যই আফসোসের কারণ হবে, আর পরিশেষে এরাই পরাজিত হবে। এছাড়াও তারা পুরো হেজাজে ঘোষণা দিয়ে দিল যে আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, এই যুদ্ধে যেই অংশগ্রহণ করতে চায় তারা যেন কুরাইশের পতাকা তলে চলে আসে। আর এইভাবে তারা ঘোষণা দিয়ে, তারা তাদের শায়েরগণকে, তাদের কবিগণকে পাঠিয়ে ঘোষণা করিয়া একটা বড় দল তৈরি করে নিল, যাদের সংখ্যা ছিল 3000। তাদের সাথে ছিল 3000 উট, 200 ঘোড়া, তাদের সাথে ছিল 700 লৌহবর্ম। এইভাবে আমরা বলতে পারি যে তাদের কাছে যুদ্ধের জন্য যত প্রকারের প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছু নিয়ে মুসলমানদেরকে তছনছ করার জন্য বের হয়ে গেল। তারা বের হলো, তাদের অন্তরে অহংকার ছিল, তারা মুসলমানকে শেষ করতে চাচ্ছিল। তারা এসে মদিনায় উহুদ পাহাড়ের কাছে শিবির স্থাপন করে দিল। এই খবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অবগত ছিলেন না। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলমান হয়ে গেছিলেন কিন্তু কোনো কারণে হিজরত করতে পারেননি, আর মক্কায় তিনি থেকে গেছিলেন, তিনি তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানোর জন্য একটা সংবাদপত্র লিখে একজন বার্তাবাহকের হাতে দিয়ে পাঠিয়ে দেন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর বলেন যত দ্রুত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সংবাদটি তাকে দিয়ে দাও। সে তাই করলো। অতি দ্রুত গতিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু 3 দিনের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সংবাদপত্র দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পারলেন, সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা দিলেন আর বললেন যে মুশরিকরা আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছে, তো আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরামের সাথে একটা মিটিং করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলা পরামর্শ করতে লাগলেন। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা পরামর্শ দিলেন যে এবার আমার মনে হয় যে আমরা বাইরে ময়দানে গিয়ে যুদ্ধ না করে মদিনা নগরের মধ্যেই থেকে যদি আমরা শুধু প্রতিহত করি আর মুশরিকদেরকে দূরে সরানোর চেষ্টা করি, তো এটাই মনে হয় যে বেশি ভালো হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অধিকাংশ তাদের পরামর্শ দিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন মরণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে, আমরা আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন আদেশ হবে তখন আমরা মারা যাব, তো এত ভয় কিসের? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সত্য নবী, ভয় করার কোনো কথা নয়। আমরা তো এই দিনেরই অপেক্ষা করছিলাম। তো আমাদের মনে হয় যে আমরা বাইরে ময়দানে গিয়ে মুশরিকদের সাথে সামনাসামনি আর মুখোমুখি হয়ে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আত'আমু তা'আমান হাত্তা উজাদিলাহুম বিসাইফি খারিজাল মাদিনা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, ওই সত্তার কসম যিনি আপনার উপরে কোরআন মাজিদ নাজিল করেছে, আমি ততক্ষণ কোনো খাদ্য খাবো না, ততক্ষণ কোনো খাদ্য স্পর্শ করব না, যতক্ষণ মদিনার বাইরে গিয়ে মুশরিকদের সাথে যুদ্ধ না করে নিই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবায়ে কেরামের কথা শুনে এটাই গ্রহণ করে নিলেন যে আমরা এখন মদিনার বাইরে গিয়ে কাফিরদের সাথে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনীর তৈরিতে লেগে গেলেন। ঘোষণা দিলেন যে সবাই যেন যুদ্ধের জন্য বের হয়ে যায়। ঘোষণা পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর বের হতে লাগলেন। তখন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1000। শুরুতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন তখন তাদের সংখ্যা ছিল 1000। তাদের সাথে লৌহ বর্ম শুধু 100টা ছিল, ঘোড়া 50টা, আর এক রিওয়ায়াতে এসেছে তাদের কাছে ঘোড়া একটাও ছিল না। এই হিসেবে খালি হাত নিয়ে সাহাবায়ে কেরাম মুশরিকদের সাথে যুদ্ধ করতে ময়দানে চলে যাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে রাস্তায় আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, যে মুনাফিক ছিল, মুনাফিকের অর্থ জানেন আপনারা? মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক এমন লোককে বলা হয় যাদের অন্তরে ঈমান নাই, যাদের অন্তরে ইসলাম নাই, কিন্তু তারা প্রকাশ্যে ইসলামকে ইজহার করে, ইসলাম দেখায় যে আমরা মুসলমান, কিন্তু তারা আসলে মুসলমান নাই, তাদের অন্তরে ইসলাম নয়, তাদেরকে বলা হয় মুনাফিক। তো মদিনার মধ্যে মুসলমান যেখানে ছিল সাথে সাথে ইহুদিও ছিল, সাথে সাথে এই মুনাফিকরাও ছিল, যাদের বহু সংখ্যা ছিল মদিনার মধ্যে। এরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য বের হয়েছিল, কিন্তু তাদের অন্তর তো পরিষ্কার ছিল না, এই কারণে তারা রাস্তায় গিয়ে ধোঁকা দিয়ে দিল। এক জায়গায় গিয়ে মেন সময় যখন মুসলমানরা শত্রুদের সামনে চলে গেল, শত্রুদের দর মুসলমানকে দেখছিল, মুসলমানরা শত্রুদেরকে দেখছিল, এই সময়ে গিয়া আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার 300 জন সাথীদেরকে নিয়ে মুসলমানদের বাহিনী থেকে আলাদা হয়ে গেল। তাদেরকে ডাকা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআনি ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ালামুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসলমানগণ, তোমাদের উপরে যা মুসিবত এসেছিল উহুদ যুদ্ধের দিন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই অনুমতিতে ছিল, আর এই জন্য ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রকৃত মুসলমান তাদেরকে যেন জানতে পেরেন যে কারা সহি অর্থে মুসলমান। ওয়া লিয়ালামাল্লাযীনা নাফাকু, সাথে সাথে এই যুদ্ধের আরো একটা উদ্দেশ্য ছিল, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকেও জানতে পারে যে মুনাফিক কারা, কারা শুধু মুখ দিয়ে ইসলাম প্রকাশ করছে, তাদের অন্তরে ইসলাম নেই, তারা কারা, যাতে করে তারা মুসলমানদের থেকে আলাদা হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধটা বাস্তবে করিয়েছিলেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হলো তোমরা আসো আমাদের সাথে যুদ্ধ করো, তারা বলল ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, মুনাফিকরা বলল যদি আমরা জানতে পারতাম যে আপনারা যুদ্ধের জন্য যাচ্ছেন তাহলে তো আমরা আপনাদের সাথে যেতাম, কিন্তু বিষয়টা তো এরকম না, আপনারা বাস্তবে যুদ্ধ করতে যান না, আপনারা নিজেকে ধ্বংস করার জন্য যাচ্ছেন। এইভাবে মুনাফিকরা বিভিন্ন বাহানা করে মুসলমানদের বাহিনী থেকে, মুসলমানদের দল থেকে আলাদা হয়ে গেল। তারা বলল যে আমরা জানি না যে আপনারা যুদ্ধ করতে যাচ্ছেন। তারা আসলে চাচ্ছিল যে মুসলমানদেরকে দুর্বল করে দেয়, মুসলমানদের অন্তরকে কমজোর করে দেয়, আর শত্রু বাহিনীকে দৃঢ় করে দেয়। এ উদ্দেশ্যে তারা ওইখানে মুসলমানদের বাহিনী থেকে আলাদা হয়েছিল। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সত্য সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের অন্তরে বাস্তবে ঈমান ছিল, ইসলাম ছিল, তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাব আর মুশরিকদের সাথে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সাহাবায়ে কেরামকে নিয়ে মুশরিকদের সামনে চলে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধের মাঠে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যুদ্ধের মাঠেও একজন বীর আর কুশলী মানুষ ছিলেন, তিনি একটা এমন জায়গাতে গিয়ে শিবির স্থাপন করলেন যেটা যুদ্ধের ক্ষেত্রে অনেক বড় কৌশলের কথা। কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ মাঠে গিয়ে একটা এমন জায়গাতে দাঁড়ালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এইভাবে উহুদ পাহাড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে আমি এখানে দাঁড়ালে কি হবে, পিছন থেকে শত্রু আক্রমণ করতে পারবে না। এটা অনেক বড় হিকমত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাথে সাথে
এই দিক দিয়ে আরো একটু জায়গা ছিল, গিরিপথ ছিল, যেখান দিয়ে শত্রুদের প্রবেশ করার আশঙ্কা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও বন্ধ করার জন্য 50 জন তীরন্দাজের একটা দল তৈরি করলেন। আর একটা পাহাড়, যাকে এখন জাবালুর রোমাত বলা হয়, ওই জাবালুর রোমাতে এ 50 জনের দলকে, বাহিনীকে লাগিয়ে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা সর্বাবস্থায় এখানে থাকবে, এখান থেকে কোনো সময় সরে যাবে না। এমনকি এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো ওয়া ইন রাআইতুমুনা তাখতিফুনা আত-তাইর, তোমরা যদি দেখো যে আমাদেরকে পাখি ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা হয়ে গেছে, আমরা পরাজিত হয়ে গেছি, পাখি আমাদেরকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে, যদি এমনও পরিস্থিতি তৈরি হয়ে যায় তো তোমরা মনে থাকো এমন অবস্থায়ও তোমরা এই জায়গাটা ছেড়ে সরবে না, এখানেই থাকবে। আরো আগে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَاهُمْ وَوَطَأْنَاهُمْ فَلَا تَبْرَحُوا مَكَانَكُمْ حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ, আরো মনে রাখো যদি আমরা বিজয় হয়ে যাই, যদি আমরা তাদেরকে পরাজিত করে দিই, যদি আমরা তাদেরকে পদদলিত করে দিই, তাও তোমরা মনে রাখো তোমরা এই জায়গাটা ছেড়ে কোনো অবস্থায় সরে যাবে না, তোমরা সর্বাবস্থায় এখানে থাকবে, ছেড়ে যেতে হবে না, এমনকি আমি তোমাদের কাছে সংবাদ পাঠিয়ে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত অনেক বড় ছিল। তিনি বললেন কোনো অবস্থায় এই জায়গাটি ছেড়ে তোমাদেরকে যেতে হবে না, সর্বাবস্থায় এখানে থাকতে হবে। এটাই ভুল করে দিয়েছিলেন মুসলমানরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাটা মনে রাখতে পারেননি, এই কারণে যুদ্ধের পাশা বদলে গেছিল। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়ে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ শুরু হয়, উভয় পক্ষের সামনা হয়ে যায়, আমনে সামনে যুদ্ধ করতে লাগেন, সবাই নিজের তরবারের বীরত্ব প্রকাশ করতে লাগেন, যুদ্ধ হতে লাগে। যুদ্ধ হতে হতে একটু সময় এমন আসে যে মুসলমানদের ইমানের দৃঢ়তার সামনে, মুসলমানদের ইসলাম আর ভরসার সামনে কেউ টিকতে পারে না। সব মুশরিক, যদিও তাদের কাছে অস্ত্র শস্ত্র সবই আছে, তারা ময়দান ছেড়ে পালাতে লাগলো, পালিয়ে গেল সবাই। মুসলমানরা তাদের পিছনে ছুটতে লাগলেন, তাদেরকে মারে না, তাদের মালে গনিমত সংগ্রহ করে চলে যান। এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। এই সময় ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে এক জায়গায় দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন যে তোমরা এখান থেকে সরবে না, কোনো অবস্থায় সরবে না। তারা ভুল করে বসলো, তারা দেখলো যে আমরা তো বিজয়ী হয়ে গেলাম, আমরা আর পরাজিত হব না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত আর নির্দেশনাকে ছেড়ে ওখান থেকে সরে গেলেন। তার নাতিজা, তার ফলাফল এই হলো যে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে তিনি মুশরিকদের সাথে ছিলেন, ইসলাম গ্রহণ করেননি, যে পুরো আরবে একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা ছিলেন, তিনি তার বাহিনী নিয়ে এই গিরিপথ দিয়ে মুসলমানদের পিছন থেকে আক্রমণ করে দিলেন। আক্রমণ হওয়ার ফলাফল এই হলো যে মুসলমানরা শহীদ হতে লাগলেন। আর একজন মুশরিক আগে বেড়ে যে হিন্দুদের পতাকা পড়ে গিয়েছিল তাকে তুলে উড্ডীয়মান করে নিল। মুশরিকরা যখন এই পতাকা দেখলো, সবাই যে পালিয়ে গিয়েছিল আবার ফিরে ফিরে আসলো, আর মুশরিকরা একত্রিত হয়ে গেল। সামনে থেকে মুশরিকরা মুসলমানদের উপরে আক্রমণ করলো, পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী আক্রমণ করলো। ফলে এমন হলো যে মুসলমানরা জাতার মাঝখানে যেমন পিষে যায় ওরকম পিষে যেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেশি সংকীর্ণ আর সবচেয়ে বেশি কঠিন অবস্থা এটাই ছিল। পুরো জীবনের সবচেয়ে বেশি কঠিন অবস্থা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষিপ্ত হয়েছিলেন এটাই ছিল যে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরোধ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কেউ ছিল না। শুধু 9 জন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আর সকল মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করছিল। এক অবস্থায় এমনও আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 9 জন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে এক এক করে 7 জন শহীদ হয়ে গেলেন। শুধু 2 জন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর আরো একজন সাহাবী ওখানে থেকে গেলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচাও করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করছিলেন। খৈর যা হোক, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও হে মুসলিমগণ দৌড়িয়ে আসো, আমি এখানে আছি, তোমরা কোথায় চলে যাচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে সকল মুসলমান যারা এদিকে ওদিকে বিক্ষিপ্ত হয়ে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হতে লাগলো। সবাই একত্রিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে
ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকটি আক্রমণ হয়েছিল। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন আক্রমণ করলো, পাথর চালিয়ে মারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পশ্চাৎ দেশের উপরে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের রুবাই দাঁত ভেঙে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের হোঁট কেটে গেল। আরো একজন আক্রমণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আক্রমণের প্রভাব আমি 1 মাস পর্যন্ত অনুভব করেছি। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো একজন আক্রমণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় প্রবেশ করে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু ওয়াজহা নবিয়িহিম ওয়া কাসারু রুবাইয়াতাহু ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ। সহিহুল বুখারী, বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনাটি নকল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি এমন দল যারা তার নবীর চেহারাকে জখম করে দিল, এমন দল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে ফেলল, কেমন করে তারা সফল কাম হতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন অবস্থা ছিল। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবার ফিরে আসলেন, তারা যুদ্ধ করতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঈমান প্রকাশ করতে লাগলেন, তারা নিজের বীরত্ব দেখাতে লাগলেন। এমন হলো, যুদ্ধ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, যার অর্থ হলো শহীদ গণের সর্দার। তার শহীদ হওয়ার ঘটনাটি অনেক দুঃখদ ঘটনা। তাকে শহীদ করেছিল ওয়াহশী বিন হারব। সে নিজেই বলে যে হামজা রাদিয়াল্লাহু আনহুকে আমি এই জন্য শহীদ করেছিলাম যে আমি জুবাইর বিন মুতঈমের দাস ছিলাম। জুবাইর বিন মুতঈমের চাচা তুয়াইমা বিন আদি বদর যুদ্ধে মারা গিয়েছিল। তো জুবাইর বিন মুতঈম আমাকে বলল, আমি তার দাস ছিলাম, বলল যে এ ওয়াহশী, তুমি যদি আমার চাচার বদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে মারতে পারো, কাতল করতে পারো, হত্যা করতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, আজাদ করে দিব। সে বলল, ঠিক আছে, আর কি চাই, আমি তো মুক্তই হতে চাই। সে গেল যুদ্ধের জন্য। যুদ্ধের মাঠে গিয়া এক জায়গায় লুকিয়ে বসে গেল, আড়ানে গিয়ে বসে গেল। সে অপেক্ষা করছিল হামজা রাদিয়াল্লাহু আনহু কখন সামনে আসবে। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু আনহু তার সামনে চলে আসলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য সে প্রস্তুত হয়ে বসে গেল, হাতে বর্শা নিয়ে একেবারে টিক লাগিয়ে বসে গেল, অপেক্ষা করতে লাগলো যে হামজা রাদিয়াল্লাহু আনহু কখন আমার আওতায় আসবে। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু আনহু তার আওতায় চলে আসেন। সে টিক করে তার নাভির নিচে এমন করে বর্শা মারলো যে হামজা রাদিয়াল্লাহু আনহুর নাভির নিচ দিয়ে প্রবেশ করে পিছন দিক দিয়ে দু পায়ের মাঝখান দিয়ে বের হয়ে গেল। তার এই আঘাতেই হামজা রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। এই কঠিন অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ। অনেক বাহাদুর, অনেক বীর মানুষ ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি শহীদ হয়ে গিয়েছিলেন। এই যুদ্ধে আরো একটা অনেক মজার ঘটনা আর বিস্ময়কর ঘটনা, বিশেষ করে যুবকদের জন্য, যুবক ভাইরা যারা আপনারা শুনে না, বিশেষ করে আমার দিকে লক্ষ্য করবেন। এই যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু আনহু, হানজালা তাকে গাসিল বলা হয়, হানজালা আল গাসিল। এ হানজালা আল গাসিল রাদিয়াল্লাহু আনহু নববিবাহিত মানুষ ছিলেন, নতুন নতুন বিবাহ করেছিলেন। ওই সময়ে তিনি তার স্ত্রীর সাথে ঘরে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন, যত মুসলমান মদিনায় আছে সবাইকে যুদ্ধের জন্য বের হয়ে যেতে হবে। এই ঘোষণা শুনে হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ওই অবস্থায় ছেড়ে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। গোসলও করার প্রয়োজন মনে করলেন। যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করতেই থাকলেন।
বীরত্ব প্রদর্শন করতেই থাকলেন। এক পর্যায়ে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তো বাস্তবে অপবিত্র হয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার এই কাজটা এত পছন্দনীয় হলো যে ফেরেশতাগণ তাকে নিয়ে যায় গোসল দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে মুসলমানদের বীরত্ব প্রকাশ হতেই থাকলো, যুদ্ধ হতেই থাকলো। এক পর্যায়ে গিয়ে যুদ্ধ শেষ হলো। তো আমরা লক্ষ্য করলাম যে যুদ্ধ যখন শুরু হয়, শুরুর দিকে মুসলমান বিজয়ী থাকলেন। যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করলেন, যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মেনে চললেন, ততক্ষণ মুসলমান বিজয়ী থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই 50 জনকে বলেছিলেন তো তোমরা সর্বাবস্থায় এখানে টিকেই থাকবে, কোনো অবস্থায় এই জায়গা ছেড়ে যেতে হবে না, কিন্তু তারা ভুল করে বসলেন, তারা ওই জায়গাটি ছেড়ে চলে গেলেন। এই কারণে মুশরিকরা আবার পিছন দিক থেকে আক্রমণ করে দিল, শেষে গিয়ে মুসলমানকে পরাজিত হতে হলো। তো এই হলো ওহদ যুদ্ধের ফলাফল। মুসলমানরা শুরুতে বিজয়ী থাকলেন, কিন্তু পরে গিয়ে তাদেরকে নিজের ভুলের কারণে পরাজিত হতে হলো। এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুলতুম আন্না হাদা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম। তোমরা জিজ্ঞাসা করছো যে তোমাদের উপরে যে মুসিবত আসলো, তোমাদের উপরে যে এই বিপদ আসলো, কোথা থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন যে এটা তোমাদের নিজেরই কৃত কর্মের ফলাফল। তোমরা যা তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল মাননি, এই কারণে তোমাদের উপরে এই বিপদ আসলো। তো আমরা এখান থেকে শিক্ষার বিষয় একটা সবক পাই যে আমাদেরকে জীবনের সব জায়গাতে, সব স্থানে, প্রত্যেক স্থানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলতে হবে। আমরা যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলবো ততদিন সফল কাম থাকবো। আর যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছেড়ে দিব, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ছেড়ে দিব, তখন আমরা আর সফল কাম হতে পারবো না। আমরা পরাজিত হয়ে যাব, আমরা নত হয়ে যাব, দুনিয়াতে আমাদের কোনো ভ্যালু থাকবে না। আর এটাই আমরা এখন বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি। তো এই যুদ্ধে যা ফলাফল হলো, এই ফলাফলের পিছনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো হিকমত ছিল। সর্বপ্রথম হিকমত এই ছিল যে যাতে করে মুসলমান এই বুঝতে পারে যে আমরাকে প্রত্যেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের আনুগত্য করতে হবে। আরও হিকমত ছিল যে যদি প্রত্যেক যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে যায় তো মুসলমানদের মধ্যে অহংকার চলে আসবে, মুসলমানদের মধ্যে এক প্রকারের তাকাব্বুর চলে আসবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত এই কথার দাবি করলো যে কোনো সময় এদেরকে পরাজিত হতে হবে। এছাড়াও আরও অনেকগুলো হিকমত আর রহস্য আছে এই যুদ্ধের পিছনে। তো আমি আশা করি যে সংক্ষিপ্তে ওহদ যুদ্ধের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা রাখা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।